হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পূর্ণিমা সোনু চ্যানেলে স্বাগত রইল আর তার সাথে অনেক ভালোবাসা। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কেন যে আমি শ্বশুরবাড়িতে চলে গেছিলাম, মানে কলকাতা, গুয়াহাটির থেকে আমি কলকাতা চলে গেছিলাম। আমার দেওরের বিয়ে ছিল, তাই এতদিন ভিডিও দিতে পারিনি। ওখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম করছিল। ভিডিও বানিয়েছি বাট এডিটও করতে পারিনি আর দিতেও পারিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো দেখো, ট্রেন ছাড়া মাত্রই আয়ান ঘুমিয়ে পড়েছে। এখন বাজছে প্রায় 5টা আর ঘুম হয়ে গেছে, ওর উঠেও পড়েছে। এখন বাজছে 9টা, 9:30 মতন। এত দেরি ঘুমিয়েছিল ও, তো এখন উঠে ওকে বলছে জানলা খুলে দিতে লাগবে। তো তাই ওর বাবা খুলে বসে আছে আর প্রচুর প্রচুর ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডাও লাগছে, ও কিছুতেই বুঝছে না। এরকমই উৎপাত করে ট্রেনে আসলে। তো যাই হোক, তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। সকাল মানে সকাল এখন 9টা, 9:30 মতন বাজছে। তো আমি নিয়েছিলাম ঝালমুড়ি খাবো বলে, তো একা একা খাচ্ছিলাম, ওর পাপা খাচ্ছিল না, মানে ওর পাপার খাওয়ার ইচ্ছে নেই তাই খেচ্ছিল না। তো আয়ান কি করেছে, আমার থেকে নিয়ে ওর পাপাকে খেয়ে দিচ্ছে। তো ও ভেবেছে মা একা খাবে, পাপা খাবে না, তা আমি খেয়ে দিই। এত বদমাস জানো। হ্যাঁ ফেল, খেলাম না আমি, তো তোরা ফেল। তো গাইস, দেখতে পারলে আয়ানের বদমাশি। আর 2 বছর পর যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো 2 বছর অবধি একবারও যাওয়া হয়নি আমাদের। আর দেখো আয়ান কীভাবে কিসি করছে। এখন প্রায় আমরা নামার সময় এসে হয়ে গেছে, 1টা বাজবেই। তো এখন আমরা নেমে পড়ব। তো দেখা যাক যে কি হয়। যদি শেয়ার করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেন যে আমার শ্বশুরবাড়ির লোক এত ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তো এমনি আমার ভিডিও সবাই দেখে, ওরা শ্বশুরবাড়ির সবাই বলতে সবাই আমার ভিডিও দেখে ইউটিউবে। তো ওদের ভিডিও আমি দিতে পারবো কি না ওখানে যাওয়ার পর বুঝতে পারবো। তো যাই হোক, এবার আমি নেমে পড়েছি কলকাতা স্টেশনে। তো আমার দেওর গাড়ি নিয়ে এসেছে আমাদেরকে পিক করার জন্য। তো এখন দেখো আয়ান আর ওর চাচু চলে যাচ্ছে আইসক্রিম দোকানে, আইসক্রিম খাবে বলছে আয়ান। আর এই গাড়িটা নিয়ে এসেছে, তো এই গাড়িটা করেই চলে যাব। আর তো পুরো ক্লান্ত হয়ে গেছি, আর কিছুই ভালো লাগছে না, এবার লাগছে বাড়িতে গিয়ে আরাম করি। তো গাইস, আমরা বের হয়ে পড়লাম যাওয়ার জন্য, আর কিছু শপিং করব। তো মনে হয় না যে আমি শপিংয়ের সময় কোনো ভিডিও করতে পারবো, কেন যে এত খারাপ লাগছে শরীরটা। তো বাড়িতে যেতে যেতে প্রায় রাত 9টা বেজেই যাবে আমাদের। রাস্তায় প্রচুর জ্যাম, আর এদিক থেকে যাচ্ছিলাম, এটা মনে হয় ভিক্টোরিয়া বলে নাকি এটাকে, জানি না। তো এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। আর গাইস, বাড়িতে আসার পর আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরের দিন ডাইরেক্ট চলে এসেছি পার্লারে, ফেশিয়াল আর স্পা করব বলে। বিয়ে বলে কথা, করতে তো হবে, গুয়াহাটিতে করার সময় হয়নি, তাই এখানে এসে করলাম। তো আজকে মেহেন্দি। তো দেখো কি হয়, কতটুকু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি জানি না, অবশ্যই সাথে থেকো, সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে পারলে। জানি না কেন বা এত চোখে জ্বালাপোড়া করছিল আমার এখানে ফেসিয়াল করার পর। তো গাইস, বিয়ে পুরো কমপ্লিট শেষ, মেহেন্দি, হলদি, বিয়ে, রিসেপশন সব শেষ করে চলে এসেছি মেলায়। তো বিয়ের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ভিডিও বানিয়েছি কিছু কিছু, কিন্তু শেয়ার করব না, যেহেতু মানে ওরা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। যদি কেউ কিছু বলে ভিডিওগুলো শেয়ার করার পর, তার জন্য আমি রিস্ক নিচ্ছি না। তো কেন সবাই আমার ভিডিও দেখে, আর না দেখলেও আমি শেয়ার করতাম না, কেন আমার ভালো লাগে না। যারা যেটা ভালোবাসে না সেটা আমি কেন শেয়ার করতে যাব। তো এটা আমাদের বাড়ির সামনেই হচ্ছিল মেলাটা, তাই মেলাতে চলে আসলাম। রিসেপশনের দিনই আমার দেওর, আমার বর, আমি আর বাবু চলে এসেছি। আর আমার ননদের একটা ছেলে ছিল, ওকে নিয়ে চলে এসেছি। তো একটু আমার কোনো কিছুতে উঠার ইচ্ছে করছিল না, কেন এত থাকান। আর তার জন্য কি করব,
লাস্টে আমার বর বলল চলো ট্রেনে ওঠা যাক, আর তাই উঠলাম। তো অনেক এনজয় করছি। কালকে আবার আসবো আমার শাশুড়ি মাকে, মাসি শাশুড়িকে নিয়ে, সবাইকে নিয়ে আসবো মেলাতে, ওদেরকেও ঘোরানোর জন্য। তো অবশ্যই পারলে আমি ভিডিও শেয়ার করবো ওদের সাথে। তারপর গাইস চলে আসলাম মেলাতে। তো আজকে নিয়ে এসেছি আমার শাশুড়ি মাকে, মাসি শাশুড়িকে, সবাইকে নিয়ে এসেছি মেলাতে ঘোরানোর জন্য। আর তারপরে আমরা উঠে পড়েছি ব্রেক ডান্সে, যেহেতু কালকে এসেছিলাম তো ওঠা হয়নি এটাতে, আর আমার এটাতে উঠতে অনেক ভালো লাগে, তাই উঠে পড়েছি আমি, আমার বর আর আমার পিসা আর একটা মাসি শাশুড়ির ছেলে, মানে দেওর আমার, 4 জন আমরা উঠে পড়েছি। আর সবাই বাবুকে নিয়ে নিচেতে আছে, ওদেরকে বললাম ওরা উঠবে না, ওদের ভয় লাগে, তাই ওরা উঠছে না। তো আমি বেশি কিছু শেয়ার করতে পারছি না, কেন যে অনেক দিন পর এসেছি তো, তাই মানে সবের বাড়িতে ঘোরাঘুরিতে রয়েছি, ভিডিও তো নিতে পারছি না। আরও ভালোও লাগে না, যেহেতু ওরা ভালোবাসে না সবসময় ক্যামেরা অন করে ওদের ফেসের সামনে রাখবো, ভালো লাগে না, তাই আর শ্যুট করিনি। আর দেখো এত কমেডি হয়েছে যে আমার পিসা মাত্র মানে এটা ব্রেক ডান্সটা স্টার্ট হওয়ার সাথে সাথে উনি চোখ বন্ধ করে রেখে দিয়েছিল, এত ভয় পাচ্ছিল। আমাদের তো অনেক অনেক হাসি লেগেছে, সবাই হাসছিল পিসাকে দেখে। হ্যাঁ, আর মানে পিসা উঠেছে আর যে নেমেছে কিছুই দেখেনি, পুরো চোখ বন্ধ করে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি একটু ভিডিও নিয়েছিলাম, যেহেতু অনেক স্পিডে ঘুরছিল। ওই দেখো পিসা পুরো চোখ বন্ধ করে রেখেছে, আর আমার দেওয়ার হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছে পুরো। তো গাইস আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা অনেক জলদি দীঘা যাচ্ছি, তো দীঘার ভিডিও আসবে, সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক শেয়ার অবশ্যই করিও, কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।